আজকে আমি তৈরি করে নিলাম করলার চিপস বা করলার পাকোড়া। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব করলার চিপস। আসলে করলাটাকে এনে রেখেছি, এখন দেখি পেকে গেছে, তাই এটা দিয়ে আর ভাজি ভালো হবে না, তাই একটা মুচমুচে ভাজার সিস্টেম করব। তাই এটাকে আমি এভাবে কেটে লবণ পানিতে একটু ভিজিয়ে রেখেছি। এবার এটাকে সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। চিপসটা ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব, যাতে এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, দেব 1 টেবিল চামচ বেসন, দিয়ে দেব নুডলসের 1 প্যাকেট মশলা, দিয়ে দেব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচের কম পাঁচফোড়নের গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর পানি দিয়ে আস্তে আস্তে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। পানি বেশি দেব না, অল্প একটু পানি দিয়ে আগে আমি সুন্দরভাবে একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি করলাগুলো দিয়ে মেখে নেব। করলাগুলোকে আমি সুন্দরভাবে মশলার সাথে আলতো হাতে মেখে নেব। যেহেতু এটা পেকে গেছে, তাই বেশি জোরে এটাকে চাপ দিয়ে মাখা যাবে না, আস্তে আস্তে করে সুন্দরভাবে মাখতে হবে। দেখুন, সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। তো আমি ফিরে এলাম 15 মিনিট পর। এবার আমি একটা চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে করলাগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। মিডিয়াম আঁচে রেখে এটাকে ভাজতে হবে, না হলে উপর থেকে পড়ে যাবে, ভিতরে হবে না। তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে একটু উল্টে নেব। এপিট ওপিট করে সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এভাবে যদি করলাটাকে ভেজে বাচ্চাদেরকেও দেওয়া হয়, তাহলে তারাও চেটেপুটে খাবে, তাদের কাছেও খুব ভালো লাগবে। বাচ্চারা আসলে করলা খেতে চায় না, তাদের জন্য এভাবে করে দিলে অবশ্যই তারা খাবে। আমার তৈরি হয়ে গেল করলার চিপস বা করলার পাকোড়া। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।